আমার স্বামী ডাক্তার রেজাউল করিম সান্না, চেয়ারম্যান, ট্রপিক্যাল হোমস লিমিটেড। আমাদের স্বামী স্ত্রীর সংসার অত্যন্ত ভালো ছিল। আমাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন, এবং আমার স্বামী আমাকে কেন ভালোবাসতেন এটাই সবার জন্য কাল হয়ে গেল। তখন এই সাজ্জাদুল করিম শাহিন এবং ফাহাদুর রহমান সুহাস এরা চক্রান্ত করে, আমি বগুড়া ট্রপিক্যাল হোমস লিমিটেড শাখা অফিসের লিগ্যাল অ্যাডভাইজার পদেও ছিলাম। যখন তাদের দুর্নীতি আর সমস্ত অপকীর্তিগুলো আমার চোখে ধরা পড়ল, আমি আমার সাহেবকে জানাইলে ওরা বগুড়ার থেকে একে একে ডিরেক্টর, যারা 20-25 বছর ধরে চাকরি করত, সে ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রজেক্ট ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, সহকারী ম্যানেজার আলামিন সহ দারোয়ান আরও যারা আছে সবাইকে তাড়িয়ে দেয়। সবাইকে তাড়িয়ে দিয়ে তাদের একমাত্র বাধা ছিলাম আমি, কারণ আমার সাহেবের সঙ্গে আমি ছাড়া কেউ কথা বলতে পারতো না। তখন এই শাহিন, সাজ্জাদুল করিম শাহিন করলো কি, এই সুহাসের সাথে ষড়যন্ত্র করে আমাকে হত্যার উদ্দেশ্যে গত 27/3/2024 তারিখে অফিসে আমাকে মারপিট করে। এবং ওখানে একটা মেয়ে অ্যাকাউন্টেন্ট থাকে, সাবরিনা একটা স্মৃতি, মেয়েটার সঙ্গে আঘাত করে আমি একজন নারী হয়ে এবং একজন ট্রপিক্যাল হোমস লিমিটেডের চেয়ারম্যানের স্ত্রী হিসেবে ওখানে আমার উপর জুলুম হচ্ছে। ওরা আমাকে মানে তারা আমাকে সহায় না হয়ে ওই মেয়েটা করে কি, পুরোটা ভিডিও করে সেই ভিডিওটাই আসামি শাহিনকে দেয়, যেটা নিয়ে ও পরে সবাইকে দেখায় এবং হাসাহাসি করে। এই মেয়েটার সঙ্গে আঘাত করে ও বিভিন্ন রকমের মিথ্যা ভাউচার তৈরি করতো, করে বিভিন্নভাবে টাকা পয়সা আত্মসাৎ করতো। এর মূল কারণ ছিল আমি আমার স্বামীকে কেন জানাইতাম। এই জন্য করে তার জীবন থেকে আমাকে সরে দেওয়ার জন্য এই ফাহাদুর রহমান সুহাস এবং শাহিন এরা বিভিন্ন ষড়যন্ত্র করে আমার চরিত্র নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা প্রতিবেদন দিয়ে আমার স্বামীর কাছে এবং আমার প্রথম পক্ষের ছেলে তানভীর রেজা সৈকতের কাছে এরা পাঠিয়ে দেয়। এবং তানভীর রেজা সৈকত আমাদের সম্পর্কটা খুব ভালো ছিল, অনেক ভালো ছেলে, তাকে অনেক কিছু বলে বুঝিয়ে দেওয়ার পর আমার নামে যত আজে বাজে কথা বলে, বুঝতেই পারছেন, বলে দেওয়ার পর তারপর করে কি, তাকে বসে আনতে পারলেও আমার স্বামীকে কিছুতেই বসে আনতে পারে না। তখন তারা করে কি, হঠাৎ করে তারা ওই গত কয়েক মাস আগে আমার স্বামীর কম্পিউটার, তারপরে সুহাস আর এই যে শাহিন এদের চক্রান্তে এর সঙ্গে ছিল ডিএমডি নুরুল হুদা, যিনি ট্রপিক্যাল হোমস লিমিটেডের ডিএমডি, তারও পরামর্শে এই আমার স্বামীকে বশ করে, মানে এই যে ছেলে তানভীর রেজাকে বশ করে এরা আমার স্বামীর কম্পিউটার, মোবাইল সব কিছু কেড়ে নেয়, নিয়ে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। শুধু তাই না, এগুলাই কেড়ে নেয় না, তার বডিগার্ড, তার কেয়ারটেকার, তার ড্রাইভার সহ তার সেবক যারা ছিল সবাইকে পরিবর্তন করে নতুন করে যোগ দেয়, যেন আমার সাথে কোনোভাবেই যোগাযোগ না করতে পারে। পুরো হেড অফিস জুড়ে এবং বগুড়া শাখা অফিসে সবাইকে বলে দেয়, আমার সাথে যদি কোনো মোবাইল দেয় বা কারোর মাধ্যমে চেয়ারম্যান স্যারের যদি যোগাযোগ করে দেয় তাহলে তার চাকরির সঙ্গে সঙ্গে বরখাস্ত হয়ে যাবে। এই ভয়েতে কেউ কথা বলে না। এবং আমার স্বামী 3 দিন, আমার দাবি, আমি আমার স্বামীকে আমার কাছে ফেরত চাই। শুধুমাত্র আমার হক থেকে বঞ্চিত করার জন্য, অধিকার থেকে বঞ্চিত করার জন্য আমার স্বামীর জীবন থেকে আমাকে সরিয়ে দিয়ে তাকে অসুস্থ করেছে, মৃত্যু শয্যায় নিয়েছে। এখনও উনি কয়েকদিন থেকে ভীষণ অসুস্থ, স্কয়ার হাসপাতালে আছে, কিন্তু আমাকে যেতে দিচ্ছে না। আমি আমার স্বামীর কাছে যেতে চাই। আমি আমার মান সম্মান নিয়ে, ওরা দৈনিক করতোয়া সহ বিভিন্ন জায়গায় আমাকে অস্বীকার করে, তারা স্বাক্ষর নকল করে, অসুস্থ স্বামীর স্বাক্ষর নকল করে স্ক্যান করে যে সমস্ত প্রতিবাদ নিউজ দিচ্ছে, যে সমস্ত হলফনামা দিচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমি বিচার চাই। আমার নামে মিথ্যা মামলা করেছে, 50 লাখ টাকা চুক্তি করে আমার নামে সাইবার ক্রাইমে মামলা দায়ের করেছে, যেন আমার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দিয়ে আমাকে জেল হাজতে তুলতে পারে। শুধু তাই না, 50 লাখ টাকা আমার বিরুদ্ধে ক্ষতিপূরণে মামলা করেছে। আপনারাই বলুন, আমি আমার স্বামী যদি অংশ না হতাম তাহলে ওদের লাখ টাকা এত খরচ করতে হতো আমার পিছনে। তাহলে তার জীবন থেকে আমাকে সরানোর জন্য এবং শুধুমাত্র অধিকার থেকে বঞ্চিত করার জন্য আমাকে এটা করছে। আমি আমার অধিকার ফিরে চাই, সম্মান ফিরে চাই। সামাজিকভাবে, পারিবারিকভাবে আমাকে মানহানি করেছে, আমি সংবাদ ফিরে চাই।